আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। ওইদিকে সকাল সকাল 9টা মতন বেজে গেছে। বাবা মাছ নিয়ে চলে এলো, কাতলা মাছ। কাতলা মাছটা মূল্য 4 কিলো ওজনের ছিল। কাটা মানে সবাই নিয়ে দিয়েছিল, ওইটুকুনি ছিল, মানে 1 কিলোর ওপর একটু। ওইটা যা ছিল নিয়ে চলে এসছে। বাকিতে মাছ শেষ হয়ে গিয়েছিলো, যেহেতু রুই মাছ পাইনি, কাতলা মাছটা দিয়ে এলো। রুই মাছ হলে যে কোনো সবজিতে করা যায়, কাতলা মাছের তো শুধু ঝাল করা, বাকি কাবাব। আমরা তো কাবাবের মশলা দিয়ে মানে ভাজি আর কি, ছেলের জন্য। ছেলে তো রান্না খায় না, ভাজা ভাজা টুকটাক খায়। সবজি ফবজি নিয়ে চলে গেলো। সবজিও বললো যে সেরকম সবজি নেই, শুকনো শুকনো সবজি। 3-4 রকম সবজি আনলো, যাকে 2-4 দিন হবে। এবারে ব্যাঙ্গালোরে মানে একদমই তো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে এরকম মানে সবজি মানে ভালো হচ্ছে না। আর আমাদের সবজি যাই মানে ব্যাঙ্গালোরে পাওয়া যায়, কোনো মানে সবজি দেশ থেকে না আসে না, সব এখানকারেরই সবজি। আমরা তো আছি সিটির মধ্যে, এখান থেকে 1-1.5 ঘন্টা দূরে ওইখানে সব কিছুই চাষ হয়। কারণ আমরা এর আগে ঘুরতে গিয়েছি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, এর চেয়েও তো ধরে ঘুরতে গিয়েছি। সব এদিকে চাষবাস, মানে আর কি হয়। তো এদিকে পটল, শসা, সিম, ফুলকপি, গাজর এইটুকুই নিয়ে এসছে। আর ধনে পাতা একটু নিয়ে এসেছিলো। আর এখানে ধনে পাতা দেশের মতো বড়ো বড়ো পাতা হয় না, কচি কচি হয়, এরা তুলে নেয়। তো মাছের মাথাটা কী বড়ো দেখুন, কাতলা মাছের মাথা তো আর 4 কিলো যেহেতু ওজন, তো মাছের মাথাটা তো বড়ো হবেই। তো মাছ ওই 2-4 পিস ভেজে দিচ্ছি। ওরই মধ্যে আমি মাছের ঝাল করেছিলাম, আমি ভেবেছিলাম যে ওরা খাবে। তোর বাবা তো মাছ খায় না, ওর বাবা এমনিতে তো মাছ খায় না, কোনো মাছের ইন্টারেস্ট নেই। চিংড়ি মাছটা খালি চিংড়ি মাছের ঝালটাই খায়। তো চিংড়ি মাছটা ওর লেগে যেন করা হয় মানে নিলে। তো চিংড়ি মাছ করে বললো কিছুই পাইনি। আমি বলেছিলাম তো যদি মানে ঘুষে চিংড়িও পাও নেবে আর কি, খেতে মনে হচ্ছে। তো কিছুই পাইনি। তো মাছের ঝালটা করে নিচ্ছি। মাছের ঝাল আর সিম রান্না করেছি। আর কালকে তো বিরিয়ানি আছে, ছেলেকে দেবো। আর ডাল আজকে করিনি, মাছ ভাজা আর বিরিয়ানি দেবো। যেটুকুনি খাবে। বাকি কাবাব আছে, তন্দুরিটাও আছে, চিকেনের এইগুলোও রয়েছে, তো হয়ে যাবে। তো রান্নাটা আজকে একবারই করে দিচ্ছি। তো ওবেলা দেখা যাক কী হয়। তো ওবেলা যেই ডাল মানে করতে হয় ছেলের জন্য, রাতে যদি পারি একটু মাছ ভাজা ডাল ভাত খাওয়ালেও তো শান্তি। রাতের তো সারা রাতের তো এমনিতে দুধ খাওয়া একদম ছেড়ে দিয়েছে। যদিও মানে পিরিয়ার সাথে দুধ দিই, তো একদম খেতে চায় না। ঘুমের ঘরে দিলে ওর মধ্যে একটু খায়, তবে খায় না, বেশিরভাগই নষ্ট করে। এদিকে রান্নাবান্নাও তো ওইদিকে হচ্ছে। এদিকে ঝাঁটপাট দিতে মানে শুরু করে দিয়েছে। হয়ে গেলে মানে চান টান করবো আর কি। বেলা তো গড়িয়ে গেছে, এখন বেলা 12টার মতন বেজে গেছে। কেন মাছ ভাজলে একটু খুব বেশি ঝামেলাও হয়। ওইদিকে বানুপিয়া মানে ওই কামিলবেলা মেয়েটা উঠছিল আর কি, ওর একটু ব্লক করে নিলাম। ও আবার লজ্জায় পালিয়ে গেল। ওরা তো ফুলের কাজ করে। এখন যেহেতু স্কুলে তো ছুটি, সবাইরই এখন স্কুল ছুটি পড়ে গেছে, এমনি গরম, রেজাল্ট দিয়ে সবাই ছুটি পড়ে গেছে। সেই মে মাসের শেষ থেকে হবে আর কি। ওইদিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু। শুয়ে বলতে ঘুমাইনি, একটু টিভি দেখছিলাম টুকটাক, মানে ওই সিরিয়াল দেখছিলাম। দেখতে দেখতে দেখি বললো 6টা বেজে গেছে, একটু পয়রাগুলোকে ছাড়ি। তো পয়রাগুলোকে ছাড়লাম। পয়রা তো সকালের বাবা ছেড়েছিল, তো ওরা মানে ও আসে না, সেই উপরে ছিল, ওই জন্যে ওদের কাজ ছাড়া হলো। ছাড়া ছিল মানে ভেতরে যে কটা ছিল ওদেরকেও ছাড়লাম। জল টল খেলো, খেয়ে তারপরে গিয়ে তুলে দিলাম। তখন 7টা প্রায় বেজে গিয়েছিলো। তারপরে 7:30 দিয়ে গেলাম উপরের দিকে, এই বাঙালি মিষ্টির দোকান থেকে নিমকি চানাচুর আর কি নিয়ে এলাম। আর ছেলে তো আইসক্রিম জুস যা খায় সবই নিয়ে এসেছি। সব কিছু তো মানে তোলা হয়নি ওগুলাকে। দেখে চা করে একটু চা খেতে বসে গেলাম। এখন 8:30 বেজে গেছে রাত্রি। তো আজকে তো বুধবার, আজকে হচ্ছে বুধবার, রাতের খাবার নিয়ে বসে গেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।